টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে কুমিল্লায় গোমতী নদীর চর প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে লোকসান গুনতে হচ্ছে শত শত কৃষকের। গেল বছরেও বন্যায় চরের কৃষকদের ফসল নষ্ট হয়েছিল, সে ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছিল তারা, কিন্তু এবারের বর্ষণ আর পাহাড়ি ঢলে সে স্বপ্ন ভেস্তে গেছে। তবে কৃষি বিভাগ বলছে নানা উদ্যোগ ও পরামর্শ দিয়ে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে তারা চেষ্টা করবে। গোমতী নদীর কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর ও তিতাস উপজেলার চরে নানা রকম ফসল উৎপাদিত হয়ে থাকে, কিন্তু চলতি মাসের শুরুতে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে গোমতীর পানি বেড়ে গিয়ে নদীর দুপাশের চরে থাকা করলা, বেগুন, শসা, মূলা, পেঁপে, বরবটি, লাউ সহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যায়। গোমতীর চরে উৎপাদিত সবজি সহ অন্যান্য ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। গোমতীর চর এলাকার শাকসবজি একটা নগর জীবনে একটা ভালো চাহিদা আছে এবং এখানে প্রায় 100 থেকে 120 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। ভবিষ্যতে যেন জলাবদ্ধতা না হয় সেই জন্য আমরা আমাদের সরকারি দপ্তরগুলো থেকে বিএডিসি সহ অন্যান্য দপ্তরের সাথে যোগাযোগ করে যেন জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা নেওয়া যায় সে লক্ষ্যে আমরা আরো আগে থেকে কাজ করছি।